গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শনিবারের সকাল, আজকে কিন্তু ওয়েদার আপডেট বেশ সানি থাকবে, সেই জন্যে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছি। ওই দেখো সামনের গাড়িতে ওই দুটো পোষ্য যে যাচ্ছে, কি মিষ্টি না? ওরাও কিন্তু বেশ সানটা উপভোগ করছে। এখন কিন্তু সামারটা যে আসছে সেটা বেশ বুঝতে পারছো তোমরা, আশা করি, কারণ এই যে চারদিকে ড্যাফোডিলটা ফুটে আছে আর এই গাছে নতুন সব পাতা দেখা দিয়েছে। বাহ, সত্যি গাছের যে পাতা যে উঠছে, এই যে কচি কচি সব পাতাগুলো, কি সুন্দর লাগে না সবুজটা। জানো তো, আয়ারল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ এমারেল্ড আইল। সত্যি হে এক সবুজ দ্বীপ। ও, এত কথার মাঝে তো বলতেই ভুলে গেছি, আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা আজকে চলেছি উইকলোর দিকে। উইকলোর ওইখানে একটা এনিস্কিয়ারি বলে একটা জায়গা আছে। ওইখানে পাওয়ার্স কোর্ট বলে একটা এস্টেট আছে। সেইখানেই আজকে আমাদের গন্তব্য। শুনেছি জায়গাটা ভীষণ ভালো। চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, তোমরাও আমাদের সাথে এই পুরো দৃশ্যটা উপভোগ করো। আমরা কিন্তু আজকে পাহাড়ের উপরে যাচ্ছি। উইকলো কিন্তু আমাদের এখানকারই একটা পাহাড়। আর পাহাড় কারই না ভালো লাগে বলো? পাহাড়, সমুদ্র আর এই নীল আকাশ, ওফ, এ যেন এক মায়াবী রাজ্য। সত্যি এত অপূর্ব এ জায়গা। আর এই দেখছো তো, সবাই সাইকেলিং করছে, সবাই কিন্তু উইকলোর দিকেই যাচ্ছে। বললাম না আজকে এত সানি, তাই সবাই বেরিয়ে পড়েছে। রোদ পেলে আর ছাড়াছাড়ি যাবে না। আর আমি কিন্তু দেখছিলাম আজকে কিন্তু অনেক বয়স্করা সাইকেলিং করছিল। এমন না যে শুধুমাত্র ইয়ং জেনারেশনকেই চোখে পড়েছে, তা নয়, অনেক বয়স্ক মানুষও কিন্তু সাইকেলিং করছিল আজকে। যতই গাড়ি গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, পাহাড় যেন তার অপরূপ সৌন্দর্যে নিজেকে সাজিয়েছে আর আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে পুরো। আমি প্রত্যেকটা মুহূর্তে অবাক হয়ে দেখছিলাম। এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রির মতন, বেশ ভালো, সুন্দর লাগছে জানো তো। আর দেবমাল্য তো যখনই উইকলোয়ে যায়, ওর কাছে ওটা হচ্ছে সেরা মুহূর্ত, কারণ দেবমাল্য পাহাড়ে ড্রাইভ করতে ভালোবাসে। ওই যে পাহাড়ের গা দিয়ে যে সরু রাস্তাগুলো সাপের মতনভাবে বেঁকে চলেছে, সেই রাস্তায় একটা আলাদাই রোমাঞ্চকতা আছে, সেটাই আমরা উপভোগ করি। আমরা এখন প্রায় গন্তব্যের দিকে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ পাওয়ার্স কোর্ট লেখা আছে, ওই যে দূরে গেটটা দেখা যাচ্ছে। চলো ঢোকা যাক। ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? আমার মাঝে মাঝে মনে হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর জাদুগুলোর মধ্যে একটা হলো এই পাহাড়, যা সত্যি আমাদেরকে সবসময় আনন্দ দেয়, মনকে শান্তি দেয়। আর এখানে আসতে পারলে সমস্ত কিছু মনে হয় ভুলে থাকা যায়। ভালো করে লক্ষ্য করো, ওইদিকে কিন্তু সবাই গলফ খেলছে, জানো তো। এই যে জায়গাটায় যাচ্ছি তার একটা সাইডে কিন্তু গলফ খেলার একটা বড় মাঠ আছে। এই যে এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আমরা পৌঁছে গেছি। চলো এইবার গাড়িটা পার্ক করে এসে তারপর তোমাদেরকে পুরোটা ঘুরে ভালো করে দেখাই।
এখানে গাড়ি পার্কিংয়ের বেশ ভালো ব্যবস্থা আছে। আর যেহেতু আজকে সানি, ছুটির দিন, সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে। বেশ ভিড়ই কিন্তু দেখছি তখন। মানে আমরা যখন ঢুকছি তখন বাজে ধরো এই কটা 11টা নাগাদ। তখনই দেখছি বেশ ভালো লোকজন এসছে, সবাই যাচ্ছে। বললাম না, রোদ আসা মানেই, যদি আপডেট থাকে ওয়েদার আপডেট যে পুরো উইকটা রোদ থাকবে, মানে সেটা হচ্ছে আমাদের কাছে একটা লটারি পাওয়ার মতন। বুঝলে তো? সত্যি এই রোদের মর্ম আমরা যারা বাইরের দেশে থাকি তারা হাড়ে হাড়ে জানি। আর এই দেখো, গেটে ঢোকার সময় কি সুন্দর একটা ফুলের টব রেখেছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে একদম ঢুকেই এই জায়গাটা আর কি। এখানে আবার ছোট ছোট কয়েকটা ক্যাফেও করা আছে দেখছি বাইরে, বাইরে আবার সিটিং অ্যারেঞ্জমেন্টও করে রেখেছে। আর এই যে সবাই দেখছো না, একটা সাদা গেটটা দেখা যাচ্ছে ওইদিকে, ওই সাদা গেটের মধ্যে দিয়ে কিন্তু সবাই ভেতরে ঢুকছে। আমি আর দেবমাল্য ভেতরে ঢুকে পড়ি, চলো। আর এখানে জানো তো আরেকটা কথা বলে রাখি, এই জায়গাটাতে ভিজিট করতে হলে পার হেড আমাদের ওই 14 ইউরো করে টিকিট পড়েছিল। মানে আমার 14, দেবমাল্যর 14। আর এই দেখো, এখানে কিন্তু যিনি দাঁড়িয়ে আছেন রিসেপশানে, ওর কাছে টিকিটটা দেখিয়ে আমাদের ভেতরে ঢুকতে হলো। আর অসম্ভব সুন্দর জায়গায় এসে পড়লাম, মানে জাস্ট অসাধারণ। এটা আসলে একটা পুরো ক্যাসেলের মতন, জানো তো। আর এর একটা পার্টে কিন্তু এখানে এরা মানে বিয়ের জন্য কিন্তু হল ভাড়াও দেওয়া হয় আর কি। আর এটা 47 একর জায়গা নিয়ে এই এস্টেটটা তৈরি হয়েছে। এখানে কিন্তু সুন্দর ফুলের বাগানও করা আছে, সেটা তোমাদেরকে এর পরে আমি নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে একদম ঢোকার সময় দৃশ্যটা তোমাদের আমি দেখাচ্ছি। কি দেখে বুঝতে পারছো তো, দারুণ। আর এরকম বড় বড় সব স্ট্যাচু করা আছে, আর দূরে ওই রকম পাহাড় দেখা যাচ্ছে, তারপরে ঝর্ণা। ওফ, মানে সে ফাটাফাটি। অনেক বড় এরিয়া নিয়ে এই পুরো ব্যাপারটাকে এরা সাজিয়েছে। 13th সেঞ্চুরিতে জানো তো এই পুরো ক্যাসেলটার ওনার ছিল অ্যাংলো নরম্যানরা। পরবর্তীকালে মানে ওই 17th সেঞ্চুরির দিকে নাকি এটা একটা জার্মান আর্কিটেক্ট পুরো এটাকে রেনোভেট করে আর নতুনভাবে তৈরি করে। আর সেই নতুনভাবে তৈরি করার সম্পূর্ণ দৃশ্যটা তোমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। আর একটা কথা, এই এস্টেটটা এতটাই বড়, এর একটা দিকে কিন্তু একটা বড় ওয়াটারফলস আছে, কিন্তু সেটা আজকে আমরা যাইনি, সেটা তোমাদেরকে আমরা অন্য দিন নিয়ে যাব। সেটার জন্য কিন্তু আবার আলাদা একটা এন্ট্রি ফিজ আছে। আজকে যেই পার্টটায় আমরা এসছি সেটা হচ্ছে অনলি ফর গার্ডেন এরিয়া। আর এই দেখো, এখানে কি সুন্দর লাগছে না এই টপটা, অপূর্ব অপূর্ব। এটা হচ্ছে জানো তো প্যালাডিয়ান স্টাইল ম্যানশনের একটা এস্টেট, সত্যি অপূর্ব। এখানে আর একটা দারুণ জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে সূর্য ঘড়ি। ওই দেখতেই পাচ্ছ, সানডায়াল যেটাকে বলে, আমরা যাকে বলি সূর্য ঘড়ি। আর এই সূর্য ঘড়িতে যে সময়টা দেখাচ্ছে সেটা হচ্ছে জিএমটি। ওই দেখো, আর একটা মজার জিনিস চোখে পড়লো। এনাকে কিন্তু আগে কখনো দেখিনি, আর ট্যুরিস্টদেরও কিন্তু এনাকে দেখে বেশ কৌতূহল মানে বেড়েই চলেছে। এটা কি বুঝতে পারছো কি? এটা হচ্ছে একটা রোবট। এ কিন্তু অটোমেটিক্যালি নিজে নিজে ঘুরে ঘুরে ঘাসগুলোকে কিন্তু কাটছে, কোনো মানুষের দরকার হচ্ছে না, ইনিই সব কাজ করে দিচ্ছে। আর ওই দেখো, আর একজনও কিন্তু ভিডিও করছে, কারণ সত্যি এই দৃশ্যটা বেশ মজার। দেখো, দেখে মনে হচ্ছে ঘোড়া দুটো যেন পক্ষীরাজ ঘোড়া, ডানা মেলে আকাশে উড়বে। আমরা দুজনে হাতে হাত ধরে হেঁটে বেড়াচ্ছি আর ভাবছি এত সুন্দর মুহূর্তগুলো
আমাদের জীবনের প্রতিটি নতুন অধ্যায় যোগ হচ্ছে, যা সত্যি আমাদের কাছে এক বিরাট বড় প্রাপ্তি। এই দেখো রাজহাঁসটা কি অপূর্ব সুন্দর লাগছে। সত্যি এরকম আচমকা চোখের সামনে এমন এমন দৃশ্য চোখে পড়ে না, যা সত্যি তুমি ভুলতে পারবে না। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন অনুযায়ী এটা হচ্ছে থার্ড বেস্ট গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড। সত্যি এই কথাটার সাথে আমিও কিন্তু একেবারে সহমত প্রকাশ করছি। এই যে গার্ডেনটা আমরা এবার ঢুকবো, এটা হচ্ছে জাপানিজ গার্ডেন। বলতে পারো এটা হচ্ছে এক টুকরো জাপান। চলো দেখা যাক কেমন এই জাপানিজ গার্ডেন। আর এখানে দেখলাম ওই ছোট ছোট করে পাথর কেটে কেটে সিঁড়ির মতন করেছে, যেটা দিয়ে একদম নিচে নামা যাচ্ছে। একদম সরু, মানে পাশাপাশি কিন্তু দুজন হাঁটা যাবে না। দেখতেই পাচ্ছ একদম সরু, আর কি সুন্দর দেখো, এরকম পাথরের মাঝখান দিয়ে পুরো গেটের মতন করা। অদ্ভুত অদ্ভুত, যা দেখছি তাই ভালো লাগছে। কি যে লাগছে, আমি আর মানে মাঝে মাঝে আমি সত্যি ভাষায় প্রকাশ করা খুব কঠিন হয়ে যায় আমার কাছে, এত সুন্দর সব কিছু। তারপরে দেখতে পাচ্ছি ওই সূর্যের আলোটা যখন ওই গাছের ফাঁক দিয়ে পড়ছে, ওফ অদ্ভুত লাগছে গো। চলো আর একটু এগিয়ে যাই, দেখি কি কি আছে এবার। ওরে বাবা, এখানটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট মিনি ঝর্ণার মতন করেছে, কি সুন্দর লাগছে না? আর এই স্বভাবটা, জল দেখলেই আমার একটু হাত দিতে ইচ্ছা করে। ওটা আর কিছুতেই আমি শোধরাতে পারলাম না, এখনো সেই বাচ্চাদের মতনই করি। এই দেখো এখানে কিন্তু একটা ছোট সাঁকোর মতন করেছে ওই দিকে যাওয়ার জন্য, আর এখান থেকে ওই চেরি ব্লসম গাছটা শুরু হচ্ছে। দেখো গাছ, জল আর চারদিকে এত সবুজ আর এত শান্ত না, আর বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। কি যে অদ্ভুত এক পরিবেশ, ক্রমশ মনে হচ্ছে মায়ার জালে আবদ্ধ হচ্ছি। এখানে দেখলাম গার্ডেনের মাঝখানে একটা এরকম বসার জায়গা করেছে, মানে যদি গার্ডেন দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ো, পা যদি একটু ব্যথা করে, তাহলে পথিক বর এখানে বসে একটু জিরিয়ে নাও, তারপরে আবার বেরিয়ে পড়ো নতুন কিছুর সন্ধানে। এই যে এখানে কত চেরি ব্লসম গাছ আছে দেখো। একটা তো চেরি ব্লসম এই সাদা রঙের হয়, আর একটা হয় ফুলগুলো পিঙ্ক কালারের। এখানে সাদা রঙের যেটা থাকে, যে গাছগুলো হয়, সেগুলোই কিন্তু এখানে বেশি ছিল। কি অপূর্ব সুন্দর লাগছে না দেখো, মনে হচ্ছে কি কোনো স্বর্গীয় একটা উদ্যানে প্রবেশ করেছি। চারদিকে এত সুন্দর সব কিছু এখানে। বাগানটার মধ্যে দিয়ে ঘুরছি আর ভাবছি প্রকৃতি তার নিজেকে কত সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ, আর সেই প্রকৃতিকে বজায় রাখা, সুন্দর করে ধরে রাখা, এটা কিন্তু আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাই চেষ্টা করবেন নিজের চারপাশের প্রকৃতিটাকে যেমন আছে ঠিক তেমনভাবে সুন্দর করে ধরে রাখতে। এই দেখো, চিনতে পারছো এই গাছটা? নিশ্চয়ই চিনতে পারছো, রোডোডেনড্রন। কি সুন্দর না এই ফুলগুলো, ওইদিকে সাদা এদিকে লাল, উফ অপূর্ব অপূর্ব। এ যেন রঙের খেলা চলছে, আর তার মাঝখানে আমরা দুজন হারিয়ে গেছি। এখানে মনে হয় ঘন্টার পর ঘন্টা এমনি বসেই কাটিয়ে দিতে পারবো, এত সুন্দর আর এত সবুজ। চারদিক সবুজে সবুজে ঢাকা, সবুজ, হলুদ, সাদা, লাল, আর কি চাই? রঙের খেলা। আর এই দেখো এখানে কিন্তু ভ্রমর ঘুরে বেড়াচ্ছে। আজকে কিন্তু অনেক লোকজন বেরিয়েছে, আর তার মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা বেশ চোখে পড়ার মতন। আমার চোখে কিন্তু অনেক বয়স্ক মানুষ পড়েছে। আর এই দেখো এখানে কিন্তু কি সুন্দর একটা ইয়েলো আর অরেঞ্জ মেশানো একটা ফুল, জানি না এই ফুলের নাম কি,
কি সুন্দর এই সিঁড়ির মানে যেখান দিয়ে যাচ্ছে একটা ছোট্ট সিঁড়ি আছে, ওর পাশে এরকম ভরে এরকম এই গাছটা। আর এই দেখো এই সিঁড়িটা এতটাই ছোট, ওনারা আসছিলেন আর আমার যাওয়ার জায়গা তৈরি করতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল, এতটাই সরু। আমার বারবারই মনে হচ্ছে প্রকৃতি এখানে আমাদের জন্যে প্রতি মুহূর্তে নতুন চমক নিয়ে আসছে। কি জানি এরপরে উপরে উঠে কি দৃশ্যর সাক্ষী হব। এই দেখো এখানে একটা ছোট্ট পাথরের বসার জায়গা, আর এই উপর থেকে তুমি নিচের দিকে যে বাগানটা আছে সেটা দেখতে পারবে। কি অদ্ভুত না এই জায়গাটা, বেশ সুন্দর। মানে এই কনসেপ্টটাই এত সুন্দর, মানে যারা ধরো হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়ে বাগানটাকে ঘুরেছে তারা ওইখানে একটু বসলো আর উপর থেকে পুরো নিচের ভিউটা উপভোগ করলো। এত গাছের সমাহার দেখে বারবার যে কথাটা মাথায় আসছে সেটা হলো সবুজ বৃক্ষের নীরবতা যেন আমাদের জীবনের সমস্ত কোলাহল থামিয়ে দিয়েছে, আমাদেরকে নিয়ে এসেছে এক অজানা অচেনা অপূর্ব সুন্দর এক জগতে, যা সত্যি ক্রমাগত মায়া সৃষ্টি করে চলেছে, যা কোনো দিনও ভোলার নয়। প্রকৃতির একটা সুর আছে আর আমার মনে হয় সেটা অনেকেই শুনতে পায়। আজকে কিন্তু আমি সেটা শুনতে পাচ্ছি আর উপলব্ধিও করছি। দেখো আমি যেখান থেকেই দেখছি না কেন চারদিকে বড় বড় গাছ আর সবুজে সবুজ, আর তাতে কত অজানা অচেনা ফুল, আমি হয়তো তাদের নামও জানি না। বুঝতে পারছো তো কত লম্বা এই গাছটা। যখন উপরের দিকে তাকাচ্ছি আর আকাশ থেকে দেখছি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে সব কিছু থমকে গেছে। আমি একদম একটা বিচ্ছিন্ন জগতে এসে পড়েছি, যেখানে শুধু আমি আর দেবমাল্য আছি। সত্যি রোম্যান্টিক যদি কিছু হয় এর থেকে মনে হয় আর বেশি কিছু নয়। এখানে নিজের মানুষের সাথে ঘুরে বেড়াও আর নিজের স্বপ্নের জগতে হারিয়ে যাও, এখানে সবই সুন্দর। আজকে শুধু আমি তোমাদের গার্ডেনটাই দেখালাম, অন্য আরেকদিন আসবো ওই ঝর্ণাটা দেখাতে, ওইটাও কিন্তু খুব সুন্দর, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আজকে আসলে অনেকটা হেঁটে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। চলো এখন যাই পেট পুজো করতে। এখানে একটা ক্যাফে ছিল, সেখানেই ঢুকেছিলাম। দেখো কত রকমারি সব কেক রাখা। দেবমাল্য নিয়েছিল একটা রুলার আর চিকেন র্যাপ, আর আমি নিয়েছিলাম চকলেট কেক আর তার সাথে একটা ভেজ প্যাটিস। খাবারগুলো দারুণ ছিল, একদম ফ্রেশলি বেকড। আর এখানের যা দাম পড়েছিল তা হচ্ছে ওই 37 ইউরো মতন, যা ভারতীয় টাকায় ওই ধরো 3600 টাকার কাছাকাছি। খাওয়া দাওয়া পর্ব শেষ করে একটু বাইরেটা ঘুরে দেখছিলাম, আর এখানে না কিছু ছোট ছোট গিফট শপ ছিল, সেখানে বিভিন্ন রকমের গিফট করার উপকরণ ছিল, সেটাই একটু দেখছিলাম। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাব বলে, আর যেটা বেরানোর সঙ্গে সঙ্গেই চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের ঠিক উল্টো দিকেই ওই গল্ফের মাঠটা। কি সুন্দর লাগছে না দেখো, এখানে কিন্তু যারা গল্ফ খেলে তারা কিন্তু শুধু খেলেই না, এত সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করে প্রত্যেক দিন। যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম তার অপোজিটেই দেখলাম একটা গার্ডেন গিফটস অ্যান্ড লাইফস্টাইলের একটা শপ আছে। ওই শপটা দেখা মাত্রই আমার খুব ঢুকতে ইচ্ছা করলো। যা হয় আর কি আমাদের মেয়েদের, দোকান দেখবো ঢুকবো না তা কি কখনো হয় বলো? নাই বা কিনি, দেখতে কি দোষ, তাই একটু ঘুরে ঘুরে ভালো করে দেখছি। এদিকটা একটু জামা কাপড়েরও ছিল। আর যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু গার্ডেন এরিয়ায় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা করি সেটার একটা কনসেপ্ট দেওয়া ছিল।
মানে তুমি যদি এখান থেকে চেয়ার টেবিল কিছু নিতে চাও তো নিতে তো পারোই, আর একটা দেখলে ওরা যেভাবে সাজিয়ে রেখেছে সেটা দেখলে একটা বেসিক আইডিয়া হবে। আর ওইদিকে দেখলে তো বারবিকিউ গ্রিলও রাখা ছিল, কারণ এখানে এই সামারের টাইমে খুব বারবিকিউ করা হয়। আর একটা দিকে ছিল হচ্ছে নার্সারি সেকশন। সেই জায়গাটা এত সুন্দর ছিল আর এতটা বড় এরিয়া নিয়ে, আর এখানে কিন্তু বেশ ভালো ডিসকাউন্টে গাছগুলো দিচ্ছিল। 3টে ছোট ছোট গাছ তোমার ওই 10 ইউরো, যা ভারতীয় টাকায় ধরো ওই 1000 টাকার মতন, মানে 950 টাকা ধরতেই পারো আর কি। অনেক ধরনের ছোট ছোট গাছ এখানে কিন্তু রাখা ছিল। আর একটা অদ্ভুত গাছ চোখে পড়লো, এই যে সাদা সাদা দেখছো না, এই গাছটার পাতাটা না পুরো যে আমরা ভেলভেটের জামা পরি না, অনেকটা সেরকম, মানে পুরো ভেলভেটের মতন লাগছিল। গাছের পাতাটায় হাত বোলাচ্ছিলাম সেই জন্যে। এই জায়গাটায় এসে আমার একটাই উপলব্ধি হলো, যারা বাড়িতে গার্ডেন করতে চাইছো বা গার্ডেনিং করার একটু শখ আছে তাদের জন্যে এই জায়গাটা একেবারে আদর্শ। এক ছাদের তলায় তোমরা সমস্ত কিছু পাবে, সে গাছের সার থেকে শুরু করে গাছের পরিচর্যার আরও সমস্ত উপকরণ, তার সাথে এত সুন্দর সুন্দর গাছ আর একটা বেসিক গার্ডেনিং করার আইডিয়া, সেটা ক্লিয়ার হয়ে যাবে। দারুণ জায়গাটা। ঘোরাঘুরির পর্ব শেষ, এখন যাচ্ছি বাড়ির দিকে। সত্যি আজকের দিনটা যা কাটলো না, ফাটাফাটি। বলে না, এক একটা দিন এমন দেখবে হয় যে তুমি হয়তো ভাবোনি, কিন্তু তোমার ভাবনার থেকেও বেশি সুন্দর করে কাটে। ঠিক সেরকম আজকের একটা দিন। সত্যিই দারুণ এনজয় করেছি। তোমরা যারা আয়ারল্যান্ডে থাকো তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার ভিজিট করে যাবে, হতাশ হবে না, এইটুকুনি আমার গ্যারান্টি। আর আসলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর এই দেখো, যত বেলা বাড়ছিল তত কিন্তু রোদ চড়া হচ্ছিল, আর চারদিকটা আরও সুন্দর লাগছিল। এই যে পাহাড়টা দেখছো, এটাই কিন্তু উইকলো। অদ্ভুত এক জায়গা উইকলোর সমস্ত, আমি এখনো পর্যন্ত উইকলোয় যত জায়গায় গেছি, প্রত্যেকটা জায়গায় তুমি যখনই যাবে না, তোমার কাছে মনে হবে যে এ এক অদ্ভুত রাজ্য, মানে তুমি কোথায় এসে পড়েছো। আর এরকম পুরো ফাঁকা জায়গাটা চারদিক, আর এখন তো গাছগুলোতে আরও পাতা এসছে বা আসতে চলেছে, কিছুদিনের মধ্যে আরও সবুজ হয়ে যাবে, তখন আরও এক অদ্ভুত দৃশ্য তৈরি হবে। বুঝতেই পারছো, যখন তাহলে বরফ পড়ে তাহলে তখন ঠিক কেমন লাগে। বললাম না, এ এক মায়া রাজ্য। অবশ্যই কিন্তু তোমরা উইকলোতে এসে এই জায়গাটায় ভিজিট করবে। আজকের মতন বকবক এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা।